বুড়ো হলে ইবাদত করব, আদৌ এটা সম্ভব কিনা? আমাদের অনেক মানুষ হয়তো কথা প্রসঙ্গে বলে থাকে, বা এখন তো বয়স আছে, যখন আমরা বুড়ো হব তখন না হয় ইবাদত শুরু করব। আমরা একটু ভাববো মূলত এই ধরনের বিষয়টা বাস্তবতার সাথে এটা খাপ খায় কিনা, বা আদৌ এটা সম্ভব হবে হয় কিনা। মূলত মানুষের বয়স যখন 50 পার হয় তখন এমনিতেই মানুষের স্মৃতিশক্তি লোপ পেতে থাকে। এটা আমরা বাস্তব জীবনে যাদের বয়স অলরেডি 50 পার হয়ে গেছে, 60-এর কোটায় বা 65-এর কোটায় আছে, তারা এটা অলরেডি উপলব্ধি করা শুরু করেছেন। তিনি আস্তে আস্তে জানা কথাগুলো ভুলে যাচ্ছেন। দেখা যাবে নিজের জানাশোনা ঘটনাগুলো তিনি আর বর্ণনা করতে পারছেন না, এবং অনেক ছোটখাটোর অনেক স্মৃতি যেটা তার জানা ছিল, কিংবা কিছুদিন আগেও সেটা তার নাতিদেরকে এটা উনি শুনিয়েছিলেন, কিন্তু এখন তারা জিজ্ঞাসা করলে তিনি এটা বলতে পারছেন না। এটা বলাটা তার জন্য সম্ভব হচ্ছে না, কিংবা তার এটা মগজের মধ্যে ঘটনাটা আসতেছে না। আবার এমনও হয়, অতি পরিচিত একজনের সাথে বাজারে তার দেখা হয়েছে, কিংবা কোনো অনুষ্ঠানে দেখা হয়েছে, সামনে দেখা হয়েছে, তাকে চিনি, কিন্তু চিনা জানা মানুষ তো অন্তপক্ষে প্রথমে তো নাম ধরে তাকে সম্বোধন করে ডাকতে হয়। কিন্তু উনি তখন সমস্যার মধ্যে পড়ে যায়, আরে এর যেন কি যেন নামটা ছিল, কি যেন নাম ছিল, কি যেন নাম, কিংবা উনি দূরে চলে যাচ্ছেন, এই অবস্থার মধ্যে তাকে ডাকাটা দরকার পড়ছে, তো তাকে কিভাবে ডাকবে? কিন্তু তিনি এর চিন্তা করতে করতে ওই ব্যক্তি হয়তো দূরে চলে গেছে, তাকে আর ডাকা হলো না। এমনটি হয়, অথচ অনেক পরিচিত ব্যক্তি ছিলেন। আবার এমনটিও দেখা গেছে, অতি পরিচিত একটি কবিতা অনেকবার এটা আবৃত্তি করা হয়েছে, একটা সুন্দর গান কিংবা গজল জীবনে বহুবার এটা বহু জায়গায় এটা গাওয়া হয়েছে, কিন্তু এই সময় এসে কেউ যদি তাকে অনুরোধ করে যে আপনার সেই পুরোনো দিনের সেই গানটা, সেই গজলটা সুন্দর, সেই ইসলামী সঙ্গীতটা একটু গাইয়ে শোনান, উনি দেখা যাবে 3-4 করে গাইলো, পঞ্চম কিংবা ষষ্ঠ করিতে গিয়ে তিনি হারিয়ে ফেলেছেন যে এরপরে যেন কিছু একটা ছিল, সেই লাইনটা কি। কেউ হয়তো সহযোগিতা করলে তিনি হয়তো শুরু করতে পারবেন, কিন্তু তারপর তার অক্ষমতাটা তাকে ঘিরে দেবে, এবং গানের গাওয়ার ছন্দপতনটাও তো একটা হয়ে যাবে তৎক্ষণে। এটা মানুষের জীবনে হচ্ছে হয়। মূলত এর পিছনে কারণটা কি, আমরা এটা নিয়ে একটু আলোচনা করবো। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মানুষের যে মগজ, মস্তিষ্ক, আমরা মগজ যেটাকে দেখি তক্তাকে মগজ, এটা রান্না করে খায় মানুষ। মূলত ওই মগজটা 86 বিলিয়ন নিউরন সেল, যেটাকে বাংলায় স্নায়ুকোষ বলে, স্নায়ুকোষ দ্বারা এটা গঠিত। স্নায়ুকোষে কি থাকে? আমরা হয়তো রান্না করে খাই, কিন্তু এটাতে থাকে নাকি? স্নায়ুকোষের মধ্যে আমরা যা কিছু দেখি, চলমান জীবনে চলার পথে ছবি দেখলাম, একটা সুন্দর দৃশ্য দেখেছি, মনে রাখার জন্য একটা জিনিসকে খুব ভালো করে তাকিয়ে দেখেছি, একজন জাদুঘর খেলা দেখাচ্ছিল, তন্ময় হয়ে তাকিয়ে দেখেছি, একজন রাস্তা দিয়ে একটা হয়তো অদ্ভুত একটা ঘটনা ঘটলো, দাঁড়িয়েছি এবং তাকিয়ে দেখেছি তন্ময় হয়ে। এগুলো স্মৃতিপটে সেভ হয়ে গেল। আবার ভিডিও আকারে এটা হতে পারে, আমি চলছি, চলার পথে গাড়িতে করে চলছে, চারিদিকে তাকাচ্ছি, হয়তো আমি তাকাচ্ছি, কিন্তু আমার অবস্থা মনে আমার মগজ সব কিছু সেগুলো কিন্তু সংরক্ষণ করেই চলছে। আবার আমরা যা শুনি, শোনার মধ্যে বহু কিছু শুনি, চলার পথে রাস্তা হয়তো গাড়ি হরন দিচ্ছে, রিক্সার টিনটিন আওয়াজ দিচ্ছে, দোয়েল পাখি ডাকছে, সেগুলো হলো নর্মাল শব্দ, সেগুলোকে আমরা ফোকাস করি না। কিন্তু কিছু কিছু জিনিসের মধ্যে ফোকাস করি, যে হ্যাঁ একজন একটা গাইতেছে, কিংবা আমার সাথে যে বন্ধুটা চলছে, চলার পথে তিনি আমাকে তার অভিব্যক্তিটা বর্ণনা করছেন, আমি তাকে মন দিয়ে তার কথাটা শুনছি। তো যে সমস্ত কথাগুলো আমি মন দিয়ে শুনবো, যেটার মধ্যে আমার ফোকাস থাকবে, আমার একেবারে ওখানে টার্গেট এটা থাকবে, এই কথাগুলো এই মগজে সংরক্ষণ হয়ে যাবে। তো যে সমস্ত ঘটনাগুলো দেখার ক্ষেত্রে যে ঘটনাগুলো আমি ফোকাস দিয়েছি, এটাকে দৃষ্টি নিবদ্ধ করেছি, শব্দকে আমি কান দ্বারা নিবদ্ধ করেছি, এগুলো কন্টিনিউ এগুলো আমার সংরক্ষণ হতে থাকবে। আর একটা হলো মুখস্থ শক্তি। আমরা বই পড়ি, একটা বইয়ের মধ্যে কত পড়া থাকে, গদ্য থাকে, পদ্য থাকে, আবার ব্যবসা প্রসারণ থাকে, অনেক কিছুই থাকে, কিন্তু আমরা গদ্যটা মুখস্থ করি না, কারণ আমি আমার ব্রেনকে মুখস্থ করার জন্য, একটা গদ্য মুখস্থ করার জন্য ব্রেনকে সেভাবে মনোনিবেশ করি না। কিন্তু যখন একটা পদ্য পড়ি, তখন আমি ব্রেনকে বলি যে আমি এটা কিন্তু মুখস্থ করতে যাচ্ছি, অর্থাৎ সে সময় ব্রেন সম্পূর্ণভাবে ফোকাস করে মুখস্থ করি। তো এই ধরনের কত কবিতা আমরা স্কুল জীবনে শিখেছি, পরীক্ষায় পাস করেছি, আবার অনেক সময় টিচারের শিক্ষকতা করে এগুলো আবার ছাত্রদের কাছেও বলেছি, তাদের ভুলগুলো ধরেছি, অনেক সব কাউকে আবার ঠিক করে দিয়েছি। এই কবিতাগুলো, এই জন্য বহু কবিতা আমাদের স্মৃতিতে ছিল, কিন্তু পরিণত বয়সে কিংবা বয়স যখন বেড়ে গেছে, এই কবিতা আর আমি মুখস্থ বলতে পারছি না, 2-1 লাইন বলতে পারলেও পুরোটা বলা তো সম্ভব নয়, আবার মাঝপথে এগুলো হারিয়ে যাচ্ছে। তাহলে এটা কেন হয়? এটা হয় একটা মাত্র কারণে, আগে যে বলেছি, মানুষের বয়স যখন 50-এর পরে হয়, তখন আস্তে আস্তে নিউরন সেলগুলো মরতে থাকে। আমাদের যে 50 বছর বয়সে এইভাবে কত স্মৃতি দেখেছি, কথা শুনেছি, কত স্পর্শ অনুভূতি আমরা সেভ করেছি, এগুলো যেখানে জমা ছিল, ওই জায়গা থেকে যদি নিউরন সেলটা মরে যায়, তাহলে আমার ওখানে জমাকৃত সেই ছবিটা কিংবা সেই কথাটা হারিয়ে যাবে। এটা আমি আর চেষ্টা করেও আমি মনে করতে পারবো না। এটা একটা বড় সমস্যা, মানুষের বয়স বাড়ার সাথে সাথে এটা হবে। এখন নিউরন সেল আস্তে আস্তে মরলে আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলব। কোনো কারণে যদি ব্রেন স্ট্রোক হয়, মূলত মগজের রক্তক্ষরণ হয়, যখন রক্তক্ষরণ শুরু হয় মগজের মধ্যে, তখন বড় বিপর্যয় সৃষ্টি হয়, তখন সাথে সাথে ব্যাপক পরিমাণে তথ্য বুঝতে থাকে, এবং এই ব্রেন স্ট্রোকটা যদি দীর্ঘদিন এটা থাকে, সে মানুষ আর কোনোদিন তার পুরোনো স্মৃতির কথা সে মনে করতে পারে না, এগুলোকে সে ফিরিয়ে আনতে পারে না, এমনকি তার স্ত্রী পুত্রকেও সে চিনে না, বাপ মাকে চিনে না, এটাই হয়ে যায়, এমনকি তার পরিচিত খানাগুলো সম্পর্কে সে ধারণা করতে পারে না। যে সমস্ত জিনিসগুলো, যেমন আমরা যদি চিন্তা করি আমরা এই পড়াটা আমাদের মুখস্থ থাকতে হবে, এই জিনিসগুলো থাকবে, যেটা হরদম চর্চা হয়, এই জিনিসগুলো ব্রেন মনে রাখে। ধরুন আমরা প্রতিনিয়ত মসজিদে যাই, নামাজ পড়ি, নামাজ পড়ার সময় সূরা ফাতিহাটা তো আমরা পড়ি, এবং সেটার সাথে আরও বিভিন্ন যে সমস্ত সূরাগুলো পড়ি, যে সূরাগুলো বেশি পড়া হয়, সেগুলো মগজ বেশিভাবে এগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এগুলো সে সংরক্ষণ করে রাখে মগজের মধ্যে। এটা একটা বিষয়। আবার যে জিনিসগুলো বেশি চর্চা করা হয়, সেটাও মগজ ধরে রাখে।
এটা এভাবে করে আমি এই সূরাটা আমি আজকে যে সমস্ত নামাজ পড়তে গিয়ে যে সমস্ত সূরাগুলো পড়েছি সেগুলোকে মগজ আরেকটু অধিকতর সতেজ নিউরন সেলের মধ্যে সে জমা রাখে। এর ইতিপূর্বে আমি যখন পড়েছিলাম সেগুলো তো একটু পুরানো সেলের মধ্যে ছিল, আবার আজকে আমি যেটা পড়েছি সেটাকে সে অপেক্ষাকৃত ভালো সেলের মধ্যে রেখেছে। সুতরাং এই জিনিসটা দুইটা জায়গাতে, মগজের দুইটা জায়গায় সংরক্ষিত আছে। আগামীকাল যখন আমি পড়তে যাব তখন মগজ সেই পড়াটাকে নতুন আরেকটু অধিকতর সতেজ সেলে এটাকে রাখবে, চতুর্থ দিন আরও অধিকতর সতেজ সেলে রাখবে। সুতরাং মগজ পিছন থেকে যদি কোনো একটা সেল থেকে মুছেও যায়, যেহেতু এটা বারবার রিপিটেশন হয়, ওই কারণে নতুন সতেজ সেলে সেগুলো সংরক্ষিত হওয়ার জিনিসগুলো ওইভাবে থাকে বিধায় মানুষ বৃদ্ধকাল পর্যন্ত ওই জিনিসগুলো মনে রাখতে পারে। যেমন আমরা কোরআন শরীফ অনেকে শিশুকালে কোরআন পড়েছে কিন্তু মাঝপথে নামাজ কালাম ছেড়ে দিয়েছে, বহু বছর কোনোদিন পড়ে নাই, মসজিদ মুখো হয় না, কিংবা কোরআনের পাতা উল্টিয়েও পড়ে নাই, ওগুলো তার হয়তো মুখস্থ থাকবে না। কিন্তু যারা রীতিমতোই মসজিদে যায়, নামাজ পড়ে, তসবিহ পড়ে এবং কোরআন পড়ে, মুখস্থ করা সূরাগুলো, বড় বড় সূরাগুলো এটা সে মানে পড়তে থাকে, তার এটা মনে থাকে। আমরা কোরআনের হাফেজদেরকে দেখেছি, তারা এটা কষ্ট করে শিখে এবং সারা জীবনভর এই কষ্ট করা শিখে জিনিসটা তার অন্তরে স্থায়ীভাবে গেঁথে রাখার জন্য, মগজে এটাকে সংরক্ষিত করে রাখার জন্য তারা প্রতি বছর এটাকে রিহার্সাল দেয় এবং তারা একটা সুযোগ খোঁজ করে, যদি রমজানে পড়াগুলো কাউকে শুনিয়ে, মানুষদেরকে শুনিয়ে তারও লাভ হলো, তার সংরক্ষিত জিনিসগুলো তার এক্সারসাইজ হলো, মানুষদেরকে শোনাতে বললো, দুইটা লাভের জন্য হাফেজ সাহেবের এই কাজগুলো করে থাকে। এই জন্য তারা এটা বলে না, কারণ ওরা প্রতি বছর, প্রতি মাসে, প্রতিনিয়ত তাদের মুখস্থ করা জিনিসগুলোকে তারা সংরক্ষণ করে। সুতরাং আমরা যারা কোরআন পড়বো, তাসবিহ পড়বো, রীতিমতো পড়বো, আমাদের জন্য সেগুলো হবে না। ব্যক্তির বয়স যদি 70 কিংবা 80 হোক সে 90 বছর পর্যন্ত এইভাবে যে জিনিসটা নিয়ে রিহার্সাল করে, যে জিনিসটাকে সংগোপনে অন্তরে লালন করে, সেটা সে কোনো দিন হারায় না। যদি সেটা আমরা হারিয়ে পেলে, আমরা যদি না পড়ি, তাহলে সেটা আর পড়ার প্রতি আগ্রহতা থাকবে না। এখন কথা হলো, আমার যখন বয়স বাড়বে, আমি যে আমার বয়সটা বাড়বে, আমি যে 70 বছর বয়স পাবো, এই নিশ্চয়তাটা আমার নেই। আমি তার আগে মরে যেতে পারি, আমি তার আগে যে ব্রেন স্ট্রোক আমার করবে না, এই নিশ্চয়তা আল্লাহ আমাকে দেন নাই। সুতরাং আমি ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়ে যা কিছু শিখেছিলাম তা আমি ভুলে যেতে পারি। ব্রেন যদি আমার নষ্ট হয়ে যায়, নামাজে যে কতগুলো রুকু, সিজদা এবং কিয়াম, যে কতগুলো পদ্ধতি আছে নামাজের, সেই নামাজের পদ্ধতিগুলো মনে রাখতে পারবে না। যার মাথা খারাপ হয়ে যায়, পাগলের এটা করতে পারে না, সে প্রথমে নাম দাঁড়ায়, তো রুকুতে যায়, সেজদাতে যায়, এগুলো যাদের মগজটা সঠিকভাবে কাজ করে তারাই পারে। কিন্তু সে হয়তো একজনকে দেখে এটা করতে পারবে, কিন্তু আগামীকাল তাকে নিজে নিজে করতে দিলে সেটা পারবে না। সুতরাং যথাসময়ে যদি কাজটা করা না হয়, বুড়ো হলে করতে পারবো, এই সুযোগ আমার জীবন, আমার জন্য নাও আসতে পারে। সুতরাং সে সময়টাকে আমাদেরকে আজকেই কাজে লাগাতে হবে। আজকে আমার যতটুকু কোরআন আমার মুখস্থ আছে, যতটুকু আমার হৃদয়ে সংরক্ষিত আছে, আমার মগজে যা সংরক্ষিত আছে, আমি যাতে সেগুলোকে কাজে লাগাই। কেননা বুড়ো মানুষ বয়স যখন হয়ে যায়, তখন মানুষেরা তার বয়সের কারণে তার অনেকগুলো স্মৃতিশক্তি থেকে সূরা ফালারিয়ার মতো, সূরা ফাতিহার মতো একটা পরিচিত সূরা সে ভুলে যাবে। সে হয়তো পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন।